এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, বসিরহাটে অভিষেকের সভার আগে উত্তেজনা। সুখদুয়ানি বাজারে ফের নতুন করে উত্তেজনা। আবারও জানি রাখি, বসিরহাটে অভিষেকের সভার আগেই নতুন করে উত্তেজনা। সুখদুয়ানি বাজারে ফের উত্তেজনা সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। বসিরহাটে অভিষেকের সভার আগেই উত্তপ্ত সন্দেশখালী, ঠিক কি কারণে উত্তেজনা সৃষ্টি হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো সুবর্ণ, যেটা আগে জানি সন্দেশখালীতে একের পরে বিভিন্ন ঘটনা সংস্কৃতি ঘটে গেছে, কিন্তু আজকে আবার দেশ কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে। সন্দেশখালীতে বাস লাঠি নিয়ে বিক্ষোভের সরকারি জমি জায়গা ব্যাপার নিয়ে কিছু কাজের জন্য কিন্তু সেখানে পড়েছিল প্রায় 20,000 এই একটা কালভার্ট তৈরি করার জন্য ইট ফেলেছিল। সেই ইট কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু সেই ইটগুলো ফিরে নিয়ে যাচ্ছিল। এমনটি ঘটনা ঘটেছে সন্দেশখালী দুয়ারি বাজার এলাকায়। সেখানে সেই গ্রামবাসীরা তাদেরকে নিষেধ করার পরপরে কিন্তু হাতাহাতি সৃষ্টি হয়। তারপরে কিন্তু হাতাহাতি পরিস্থিতি ব্যাপক কিন্তু মারামারি কাণ্ড শুরু হয়েছে সেইখানে। পাশাপাশি ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘিরে কিন্তু সেই ঘটনা শেষ বেশ কিন্তু সামাল দেয়। প্রচন্ড হাতাহাতি ঘটনা মধ্যে দিয়ে কিন্তু পরিস্থিতি এখন কিন্তু ব্যাপক কিন্তু উত্তেজনা সৃষ্টি তৈরি হয়েছে গোটা সন্দেশখালী সেই এলাকাটায়। দুয়ারি বাজার যেখানটায় সেখানে কিন্তু এখন উত্তেজনা সৃষ্টিতে মোতায়েন করা হয়েছে কিন্তু ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী। না, এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কিরকম? দেখো, এই মুহূর্তে ঘটনাস্থল শান্ত হয়ে আছে, কিন্তু সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা আছে, মোতায়েন করা আছে। এখন কিন্তু এলাকার শান্ত পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে। এখন দেখার বিষয়ে পরবর্তী নতুন বা বিক্ষিপ্ত ঘটনা ঘটে কিনা সেদিকে তাকিয়ে থাকা সুপর্ণা। একেবারে ধন্যবাদ সিরাজুল। যেমনটা জানা গেল যে সুখদুয়ানি বাজারে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় সন্দেশখালী সুখদুয়ানি বাজার সংলগ্ন এলাকায়। এই ঘটনাটি ঘটেছে। কালভার্ট তৈরি করার জন্য প্রায় 20,000 ইট মজুদ রাখা ছিল এবং সেই সরকারি কাজে ব্যবহার করা ইট বুধবার সকালে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেইখানেই ঘটনার সূত্রপাত এবং তারপর থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।